ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখেছেন তো? ব্যবসায়ীদের জন্য আনন্দময় একটি ভিডিও। কাস্টমার আসবে না কততে আপনার দোকানে? চলে আসতেই হবে, কাস্টমার সিরিয়াল করে থাকবে। কি করবেন? ওই যে থাম্বনেলে দেখেছেন, আগরবাতি চালান। কাজটি করবেন প্রত্যেক ব্যবসায়ী, আপনি বড় দোকানদার হন, বড় ব্যবসায়ী হন, বা ছোট্ট ক্ষুদ্র দোকানদার হন, ক্ষুদ্র ব্যবসায়ী হন, আপনি ফুটপথের ব্যবসায়ী হন, বা আপনি স্থায়ী ব্যবসায়ী হন, যেখানে হন না কেন, প্রত্যেকে ব্যবহার করতে পারবেন এই কাজটি। অত্যন্ত পাওয়ারফুল কাজ, কাজের সাথে সাথে রেজাল্ট আপনারা পাবেন। এটা কিন্তু রেজাল্ট দেরি করে না। তবে একটা কথা কি জানেন, প্রতিনিয়ত এই কাজটি করবেন, ভুলে যাবেন না। একটু আমাদের মানুষ, কিছু কিছু মানুষ আছে, আমাদের একটি মন মানসিকতা কিরকম জানেন? বিপদে পড়েছি তো কারো কাছে প্রার্থনা করেছি, ভগবানের কাছে হোক, আল্লাহর কাছে হোক, ঈশ্বরের কাছে হোক, গুরুর কাছে হোক, হ্যাঁ, যার কাছে হোক প্রার্থনা করেছি সফলতা অর্জন করার জন্য, তাই না? একটু ভালোর জন্য। যখন আপনি ভালো পথ পেয়েছেন, আপনি সব বলে গেলেন। এটা কি ঠিক করেছেন? আসলে কি এটা ঠিক? ঠিক না। এই যে কেন বললাম, ধরেন আগরবাতি চালান, আমি এই কাজটি আপনাদের হাতে তুলে দিলাম, আপনারা করবেন। একদিন করলেন, 2 দিন করলেন, মোটামুটি আপনার দোকানে ভালো বেচা কিনা হচ্ছে, ভালো কাস্টমার আসছে, মনে করলেন আর প্রয়োজন নেই, এটা আমার তো হয়ে গেছে। হবে না। প্রতিনিয়ত কাজটি আপনার করতে হবে, কারণ ব্যবসাটা আপনার, এটা কন্ট্রোল আপনার করতে হবে। কাস্টমার আপনার দোকানে আপনার ডাকতে হবে, আকর্ষণ করে বাড়িয়ে নিতে হবে। কিভাবে নিবেন বলবো, ভিডিওর সাথে থাকবেন। একটু স্কিপ করে ভিডিও দেখবেন, আপনি কাজ করলে আপনার কাজ হবে না, কারণ আমার অনুমতি আপনি পাবেন না। আপনি আমার কাছ থেকে ফোন করে অনুমতি নিলেও কাজ হবে না। কারণ কি জানেন? একটু কষ্ট করে কথাটা বললাম, অনেকের মনে হয়তো আঘাত লেগেছে, গুরু যেটা বললেন কেন, আমারও আঘাত লাগে আপনাদের কার্যক্রমে। এত কষ্ট করে, আমি কোনো অর্থ ছাড়া আপনাদের জন্য এত কষ্ট করে, সময় নষ্ট করে এই বগর বগর করতে আছি, হ্যাঁ, আপনাদেরকে এত সুন্দর সুন্দর পথ দিতেছি, আমার সময়ের কোনো মূল্য নেই? বলুন তো আপনারা, আমার এই কথার কোনো মূল্য নেই? তাহলে দেখার দরকার নাই, ভিডিও বেড়ে চলে যান। কিন্তু আপনি কাজ করেন না, এটা দিয়ে হবে না। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, এত কষ্ট করে, সেই ভিডিওটা দেখতে 2, 4, 5, 10 মিনিট সময় আপনাদের মন একবারে উগ্র হয়ে যায়। কি কাজ করবেন জীবনে? কি সফলতা অর্জন করবেন জীবনে? হবে না। আপনাদের দ্বারা হবে না। যাদের ধৈর্য নেই, তাদের দ্বারা কোনো কাজ কখনো হয় না। ধৈর্য নিয়ে কাজ করলে কাজের ভিতরে একটা মিষ্টি পাওয়া যায়, ভালো কিছু অনুভব করা যায়। যারা তৎক্ষণাৎ কাজ করতে চায়, এটা ধৈর্য, এটা একেবারে শেষ। হ্যাঁ, মনে করেন মামা বাড়ির মোয়া হাতে পেয়েছেন, খেয়ে ফেলছেন, এটাই তো মনে হয়, তাই না? একটা কাজ একজন, যে কোনো লোক হোক, যে কোনো কাজ হোক, আপনি তান্ত্রিক না, আপনি অন্য একটি কাজ করবেন না, ব্যবসা করবেন বা কিছু একটা, যে কোনোটা কাজ করেন, আপনি কি হুট করে কিছু করতে পারবেন? একটা জিনিস পরিকল্পনা করতে অন্তত 1 থেকে 1.5-2 মাস সময় লেগে যায় প্রস্তুতি নিতে। তারপরে সেটা সেট করে সে তার স্থানে বসে কার্যক্রম শুরু করতে পারে। এটা ধৈর্যের প্রয়োজন। এই ব্যবসায়ী ব্যবসা করতে পারে, তার মাধ্যম দিয়ে বহু কিছু হয়। আর যাদের মাধ্যমে ধৈর্য নেই, আরে পকেটে টাকা আছে, ওখানেই একটা করে আলাই, 1 সপ্তাহের ভিতরে সব করে আলাই, দেখবেন 2 মাসের ভিতরে আবার নাই। 1 সপ্তাহের ভিতরে সব ভরপুর করে ফেলছে, 2 মাস পর দেখবেন হুট করে জায়গাটা খালি। কি ব্যাপার? কবে সেই লোক তো চলে গেছে, কেন আর পারছে না? কেন পারছেন না? ধৈর্য খুব সুন্দর জিনিস। ধৈর্য ধরে কিছু করুন, আপনি ঠকবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমার জীবনেতে অনেক প্রমাণ এরকম আছে যা আপনাদেরকে বোঝাতে পারবো না।
তো যাই হোক, কথা সেদিকে বাড়াবো না, এই বিষয়টা নিয়ে অনেক লং হয়ে যাবে ভিডিও। তবে একটু বললাম, কেউ মনে কষ্ট নেবেন না। একটু কেন বললাম, আপনাদের ধৈর্যর কথা বললাম। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনাদের সাথে একদিন কথা না বললে আমার ভালো লাগে না, এই জন্য পেশাল একটু বেশি পারি, জানেন তো। তো আমি মূলে চলে যাচ্ছি। মূলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা নতুন এই মুহূর্তে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখছেন তাদেরকে বলবো, আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। কি লাভ হবে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলে? আমার এই চ্যানেলটি কিন্তু প্রশিক্ষণীয় চ্যানেল, আপনি জানেন তো? জানেন না? আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চাটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ পাওয়ারফুল সাধনাগুলি আমি সব কিছু আপনাদের সামনে দিয়ে থাকি বিনামূল্যে শেখার জন্য। তাই বিনামূল্যে শিখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। আর দেওয়া দেরি, মূল আলোচনায় চলে যাচ্ছি। এখন যেই মূল আলোচনা, সেই মূলে যেতে হলে মূলের মূল প্রয়োজন, সেটি হলে কি ছোট্ট একটি মন্ত্র, যেই মন্ত্রটা দিয়ে এই আগরবাতিকে আপনি চালান করবেন। মন্ত্র তো করতে হবে না, তাহলে সর্বপ্রথম চলুন আমরা মন্ত্রটি একবার দেখে আসি। এই যে মন্ত্রটি, আশা করি দেখেছেন ছোট্ট মন্ত্রটি। এই ছোট্ট মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এত সিম্পলিং ভাবে কাজ, এর থেকে আর সরল সোজা কাজ হয় না, হয় না। করুন, কাজ করুন, নিজের সফলতা নিজে অর্জন করুন। তান্ত্রিককে টাকা দিতে হবে না, কবিরাজকে টাকা দিতে হবে না। আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, কোনো তান্ত্রিক কবিরাজকে আপনার টাকা দিতে হবে না। যদি মনোযোগ সহকারে আমি যেভাবে নির্দেশ দিচ্ছি, বিশ্বাসের সাথে কাজগুলি আপনারা করেন, আমি ফেক কোনো জিনিস আপনাদেরকে দেই না। আমি সিটিংবাজি বাটপারি করার জন্য আপনাদের সামনে আসিনি, এটা আপনারা অনেকেই জানেন। আমি এসেছি মানব কল্যাণের জন্য। আমার এই তন্ত্রমন্ত্র দিয়ে যদি আপনাদের কোনো উপকার হয়, এটা আমার জীবন ধন্য। কেন জানেন? আমি পৃথিবীতে এখন আপনাদের সামনে কথা বলতেছি, কালকে নাও থাকতে পারি। আজ জীবনের শেষ কথা আপনাদের সাথে বললাম, আর কথা নাও বলা হতে পারে। এই তন্ত্রমন্ত্র আমি শিক্ষাবিদ্যা নিয়েছি গুরুদের কাছ থেকে, একাধিক গুরুদের কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি। তারপরে অনেক কষ্টের ফসল আপনাদেরকে ফিরিয়ে দিতেছি। কেন জানেন? এই তন্ত্র মন্ত্র যন্ত্রগুলি বিলুপ্ত হতে যাচ্ছে। এই বর্তমান সমাজের মানুষ হসপিটালের বেডে গিয়ে ধুকে 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 মরছে। কেন জানেন? তাদের বিশ্বাস নেই এই তন্ত্রের প্রতি। কেন বিশ্বাস নেই? সেজন্য আপনি দায়ী, আমি দায়ী। সিটিং বাস বাটপাররা মানুষকে ধোকা দিতে দিতে এমন পর্যায়ে চলে গেছে, মানুষ তিতা থেকে নিমতিতা হয়ে গেছে, মানুষ অস্তিত্ব শেষ হয়ে গেছে, মানুষের কোনো অস্তিত্ব নাই, অনেকের ধৈর্য হারা হয়ে গেছে। এখন আর মানুষ বিশ্বাস করে না, যারা ভালো আছে তাদেরকেও বিশ্বাস করে না, ওই সিটিং বাস বেঈমানদের কারণে। আমি বলবো, ওই সকল বেঈমান সিটিং বাসদের কাছে আপনারা কেউ যাবেন না। আপনারা ভালো কোনো তান্ত্রিক গুণী যদি থাকে, কবিরাজ থাকে, তাদের কাছে আপনারা যাবেন, আমি নিষেধ করব না। আর অনেক লোক হসপিটালে বেডে মারা যাচ্ছেন, ভালো তন্ত্র ক্রিয়া পাচ্ছেন না, ভালো উপকার পাচ্ছেন, টাকা দিচ্ছেন, ফল পাচ্ছেন না। কোথায় ভাবে পাবেন? আপনি তো সঠিক জিনিস পাননি। আপনার মন মানসিকতা ভালো, আপনি মানুষের খেদমত করবেন, কিন্তু আপনার কাছে যে চালান আছে, আপনার কাছে জিনিস আছে, সেইগুলি হলো কি উল্টো পাল্টা, সঠিক জিনিস আপনার কাছে নেই। আপনার মন ভালো কিন্তু কাজ করতে পারেন না, কি করব? কিচ্ছু করার নেই। ইউটিউব চ্যানেলে ফেক জিনিস বেশি। দেখেন, এই ইউটিউবের ভিতরে অসংখ্য অগণিত চ্যানেল আছে। কাকে আপনি চিনবেন, কাকে ভালো মনে করবেন, যারটা দেখবেন সেটাই ভালো। আপনি যার চ্যানেলে যাবেন তারটাই ভালো। বৃক্ষ তোমার নামকে ফলে পরিচয়, ফল আপনি দেখবেন মিষ্টি না তেতো, তাহলে বুঝতে পারবেন যে এটি কি ফল, তাই না? আমি কিন্তু লেকচার দিই না, আপনাদের জন্য একটু কথা বললাম, বুঝে শুনে যা করার করবেন। কিন্তু
আমার চ্যানেলে দেওয়া এই যে মন্ত্রটি দিয়েছি, এই মন্ত্রটি দ্বারা আপনারা কাজ করেন। ব্যবসায়ী ভাইরা ব্যবসা করেন, ব্যবসায়ী মা বোনেরা যদি কেউ থাকেন আপনারাও করেন, নিষিদ্ধ নেই। মহিলারা করতে পারবে, পুরুষ করতে পারবে না, পুরুষ করতে পারবে তো মহিলারা করতে পারবে না। এই মন্ত্রটি দিয়ে হিন্দু করবে, মুসলমান করবে না, মুসলমান করবে হিন্দু করবে না, বৌদ্ধ করবে তো ওই খ্রিস্টান করবে না, খ্রিস্টান করবে তো বৌদ্ধ করবে না, এরকম কোনো বেদ বিধান নেই যন্ত্র জগতে। তন্ত্র মন্ত্র জগৎ সবার জন্য সমান। অনেকেই আমাকে বলেন, আপনি এত কথা বলেন কেন? তাড়াতাড়ি করে মশাই, তাড়াতাড়ি করে আসল জিনিসটু দিয়ে দেন, আমরা নিয়ে ঘরে যাই। অনেকেই এটা মনে করেন। যারা এইরকম মামা বাড়ির মোয়া মনে করেন তারা চলে যান চ্যানেল ছেড়ে। আপনাদের মতো লোক আমার চ্যানেলে প্রয়োজন নেই। আর কিছু কুকুর আবার আমার চ্যানেলে আবার চলে এসেছে। কিছু কুকুর উল্টোপাল্টা কিছু কমেন্ট করে, আমি কিছু বলি না, তবে আমি লাথি মেরে বের করে দেই। আমি কিছু বলি না। কারণ জানেন কি, কুকুর থাকবেই। আপনি যেখানে যান সেখানেই কুকুর থাকবে। এখন তো কুকুরের জমানা। পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, আপনার কুকুর আপনার পিছনে থাকবেই। আপনি ইচ্ছা করলে কুকুরকে ছাড়াতে পারবেন না। কিন্তু আপনার কাছে যদি মুগুর থাকে না, ছোট্ট ছোট্ট বাড়ি দেবেন মাঝের ভিতরে, তাহলে একটু দূরে থাকবে কিন্তু দূরে থাকবে, আপনার পিছে লাগবে না। ঠিক আছে, আশা করে বুঝতে পেরেছেন। আর সংক্ষিপ্তভাবে বোঝাতে হবে না। মন্ত্রটিও দেখেছেন তো। এই মন্ত্রটি ভালোভাবে আপনারা মুখস্থ করে নেবেন। কিবার? রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে। রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে মন্ত্র মুখস্থ করবেন, কিন্তু খবরদার আমার চ্যানেলে দেওয়া কোনো মন্ত্র রবিবার বৃহস্পতিবার কেউ মুখস্থ করবেন না। মন্ত্রের শক্তি কমে যাবে, কাজ করলে সফলতা পাবেন না। রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে মন্ত্রটি মুখস্থ করবেন। অমাবস্যা পূর্ণিমার দিন মুখস্থ করতে পারলে আরো ভালো, অনেক ভালো। জানেন তো কোন দিকে মুখ দিয়ে মুখস্থ করবেন? এই মন্ত্রটি মুখস্থ করতে অবশ্যই উত্তর দিকে মুখ দিয়ে বসবেন। উত্তর দিকে মুখ করে পরিষ্কার কাপড় পরিধান করে, দেহটাকে সুন্দর সুগন্ধিত করে, পরিষ্কার আসনে বসবেন। সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে খুব সুন্দর করে জায়গাটা সুগন্ধিত করে এরপরে বসবেন। বসেই আপনার গুরু মন্ত্র পাঠ করবেন এক মালা। যদি আপনার ইষ্ট দেবতা থাকে, ইষ্ট মন্ত্র পাঠ করবেন এক মালা। আপনার মা বাবা থাকলে তাদেরকে প্রণাম করবেন, তাদেরকে প্রণাম জানাবেন ওখানে বসে। তার কাছ থেকে উঠে যেতে হবে না আপনার। আর যারা পৃথিবীর থেকে চলে গেছে, যাদের বাপ মা নেই, তারা ওখানে বসে তারাও প্রণাম করবেন, ওইভাবে প্রণাম করবেন, প্রণাম জানাবেন। এরপরে আপনার যদি আরো কিছু থাকে গুরু, তাদেরকে প্রণাম করতে পারেন। এরপরে এই মন্ত্রটি আপনি খুব ভালোভাবে এক মালা পাঠ করে নেবেন। এরপরে আপনি এই মন্ত্রটি দ্বারা কাজ করতে পারবেন। এখন কোন নিয়মে কাজ করবেন বলে দিচ্ছি, নিয়মটি শুনে নিয়েন। আপনাদের প্রশ্ন আসবেন, আমি জানি আপনারা প্রশ্ন করবেন, গুরুজি এখানে যে মন্ত্রর মাঝে রোগী শব্দ ব্যবহার করা আছে, যদি রোগী না আসে, কথাটা আছে না, সেখানে দোহাই দেবেন আপনি কি? যদি কাস্টমার না আসে। বুঝতে পেরেছেন তো? আবার আরেক জায়গায় লেখা আছে যদি রোগী না আসে, নিচে ওই একই জায়গায় একই দোহাই দেবেন, রোগী যার জায়গায় লিখবেন যদি কাস্টমার না আসে। যেখানে রোগী আছে সেখানে কাস্টমার না, রোগী কাস্টমার বলবেন আপনি। ঠিক আছে, এটাই কিন্তু গোপন, বুঝিয়ে দিলাম। এখন এই কাজটি আপনি কিভাবে করছেন? আপনি হাতে একটা আগরবাতির প্যাকেট নেবেন। পুরো প্যাকেটে যে কটা কাঠি থাক না কেন, কাঠিগুলি বের করে আপনার হাতে নেবেন। বের করে হাতে নিয়ে আপনি একাগ্রতার সাথে, বারবার মনে রাখবেন, একাগ্রতার সাথে আপনার ওই আসনে বসে এই মন্ত্রটি কমপক্ষে 41 বার পাঠ করবেন। এই আগরবাতি অথবা ধূপকাঠি যেটাই বলেন না কেন, একই নাম একই জিনিস। একবার পাঠ করবেন,
একটা ফুঁক দিবেন। এবার 41 বার পাঠ করবেন, 41টা ফু দিবেন। ঠিক আছে? বা সর্বনিম্ন সংক্ষিপ্ত আকারে যদি বলি আপনাদেরকে একটু সুবিধার জন্য, আমি একটু সেক্রিফাইস আপনাদেরকে করে দিলাম। 21 বার পাঠ করবেন, 21টা ফুঁক দিবেন। এটা তো পারবেন? হয়ে গেল আগরবাতি অভিমন্ত্রিত করা। আসুন এবার কি করবেন? সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠে আপনার ব্যবসার উদ্দেশ্যে চলে যাবেন, এখন বেলা 12টা পর্যন্ত যদি আপনি ঘুমিয়ে থাকেন, একটু গোপন টিপস বলে যায়, কিন্তু কেউ বলবে না। বেলা 12টা পর্যন্ত আপনি ঘুমিয়ে রইলেন বা সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকলেন, আহা, চোখ ডলতে ডলতে আপনার উঠতে উঠতে কখন বেলা উঠে গেছে, তখন আপনার দোকান দিয়ে খুলবেন। টাইমের বাইরে কিছুই হয় না, খুলতে পারেন, কিন্তু জিনিসটা ভালো হচ্ছে না। ভোরবেলা দোকান খোলা আর 12টা বাজে দোকান খোলা, জিনিসটা অনেকটা আলাদা। তো যাই হোক, আপনি সকালবেলা দোকানে যাবেন। সকালবেলা দোকানে গিয়ে দোকানের ঝাঁপ বলেন, শাটার বলেন, যেটাই বলেন, বা দরজা বলেন, খুলবেন। খুলে দোকানের সামনে যদি ভালো ভালো গঙ্গা জল থাকে, ভালো, যেটা নদীর জল যদি থাকে আপনার ঘরে, সেটা ছিটিয়ে দেবেন। গঙ্গা জল না থাকলে একটু গোলাপ জল ছিটিয়ে দিবেন। দিয়ে তো সুন্দর করে, যদি ঝাড়ু দেওয়ার প্রয়োজন হয় দোকানের সামনে ঝাড়ু দিবেন, ঝাড়ু দিয়ে একটু জল টল ছিটিয়ে মিটিয়ে মোটামুটি দিয়ে, ওই যে ধূপকাঠি বা আগরবাতি আপনি পড়েছেন না, একটা কাঠি আপনি জ্বালাবেন। একটা জ্বালিয়ে কোথায় রাখবেন জানেন তো? দোকানের মিডল স্টেপ। যেমন আপনার এই যে মনে করেন আপনার দোকানে একটা পুরো দোকান এতটুকু, দোকানের মুখ এতটুকু হবে পুরোটা, ঠিক আছে? এটার মিডল স্টেপ যেখানে হয়, এখন এর মাঝে আপনার দুইটা শাটার যদি থাকে, দুইটা শাটারের মাঝখানেই হবে মিডল স্টেপ, যেখানে শাটারের পট্টি থাকে, দুইটার একটা পট্টি থাকে না, থাকবেই, ওটাই মিডল স্টেপ। ওই মিডল স্টেপ বরাবর ধূপকাঠি আপনি জ্বালাবেন। তাকে ভক্তি শ্রদ্ধা করে প্রণাম করে ওখানে বসিয়ে দিবেন। কাজ আপনার শেষ। দেখুন তারপর তার ফলাফল। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কাঠিটা বসিয়ে দিয়েই কইবেন, এই আসেন না কেন, কাস্টমার আসে না কেন, কমেন্ট করবেন, গুরুজি কাস্টমার তো আসে না। অনেক কষ্ট করেছেন, অনেক ধৈর্য ধরেছেন, একটু ধৈর্য ধরতে পারবেন না? একটু ধৈর্য ধরেই দেখুন, সময় একটু তো দিতেই হবে, তাই না? একটু ধৈর্য আপনার ধরতেই হবে, তো রেজাল্ট আপনি পাবেন, অসংখ্য রেজাল্ট পাবেন। তো কথা না বাড়ি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডায় যার যার নিজের স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, নিজেকে সেভ করে রাখবেন। যাদের শিশু বাচ্চা আছে তারা বাচ্চাদের সেবা যত্ন এবং তাদের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। জয় গুরু।